হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমরা আপনাদের জন্য ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি মিনি কোরিয়ান ড্রামা নিয়ে এসেছি, যার নাম হচ্ছে আওয়ার লাভ ট্রায়াঙ্গেল। চলুন দেরি না করে গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা রিন নামের এক সুন্দরী মেয়েকে দেখতে পাই, যে সত্যিই খুবই সুন্দরী। তার এক বন্ধু স্যাম তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে শুধু বন্ধু ভাবো নাকি অন্য কিছু? এই কথা শোনার পর রিন হঠাৎ স্যামকে কিস করে ফেলে। এরপর গল্পটি কয়েক বছর সামনে এগিয়ে যায়। এরপর দেখা যায় স্যাম কলেজে একটি নাটক দেখতে যাচ্ছে, যেখানে রিন পারফর্ম করেছে। রিন ড্রেসিং রুমে পড়েই যাচ্ছিল, ঠিক তখনই জিমি নামের একটি ছেলে তাকে ধরে ফেলে। বন্ধুরা, এই ড্রামায় রিন ছিল নায়িকা, আর তার নায়ক ছিল জিমি। সে সত্যিই খুব যত্নশীল এবং রিনের ভালোভাবে খেয়াল রাখে। রিন যখন মঞ্চে পারফর্ম করছিল, তখন সে দর্শকদের মধ্যে স্যামকে দেখে একটু নার্ভাস হয়ে যায়, অভিনয় করতে পারছিল না। ঠিক তখনই স্ক্রিপ্ট অনুযায়ী জিমি হঠাৎ তাকে কিস করে ফেলে। দর্শকরা হাততালি দেয় এবং এইভাবেই এই নাটকটি শেষ হয়ে যায়। এরপর রিন তার বন্ধুদের সঙ্গে পার্টি করতে যায়। সেখানে তার বন্ধুরা মজা করে তাকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে। রিনের বন্ধুরা বলে, তোমার আর জিমির কেমিস্ট্রি তো দারুণ। সত্যি বলতে জিমি সবসময়ই তোমার জন্য অতিরিক্ত পরিশ্রম করে। ঠিক করে বলো তো, তোমাদের মাঝে কিছু চলছে নাকি? এরপর আরো জিজ্ঞেস করে, তোমরা কি একে অপরকে পছন্দ করো? রিন এবং জিমি লজ্জা পেয়ে হেসে বলে, না না, এমন কিছু নয়। এরপর তারা আলোচনা করতে শুরু করে। আমরা খবর পেলাম যে স্যাম তার মিলিটারি সার্ভিস সম্পূর্ণ করেছে এবং এখন আমাদের কলেজে ভর্তি হতে চলেছে। বন্ধুরা, এখন স্যাম একজন জনপ্রিয় অভিনেতা হয়ে গেছে, তাই তার ভক্তদেরও কোনো অভাব নেই। কিন্তু জানি না কেন এই খবর শুনে রিন একটুও খুশি হয়নি। মনে মনে সে ভাবতে থাকে, আমি কি সত্যি দর্শকদের মধ্যে স্যামকে দেখেছি, নাকি এটা আমার কল্পনা? এরপর গল্পটি একটি ফ্ল্যাশব্যাকের মাধ্যমে ২ বছর আগের ঘটনায় ফিরে যায়। এক রাতে রিন স্যামের বাড়িতে গিয়েছিল। তারা দুজনেই বেশ মদ্যপান করেছিল, তাই স্যাম রিনকে সেদিন রাতে ওই বাড়িতেই থেকে যেতে বলে। কিন্তু রিন চিন্তিত হয়ে পড়ে, নেশার কারণে যদি আমরা কোনো ভুল কাজ করে ফেলি। এই কথা শুনে স্যাম হঠাৎ একটু গম্ভীর হয়ে যায় এবং জিজ্ঞেস করে, একটা কথা বলো তো, আমরা একে অপরের জন্য কি? রিন উত্তর দেয়, বন্ধু। তখন স্যাম আবার জিজ্ঞেস করে, আমরা কি শুধুই বন্ধু? আমাদের মধ্যে কি এর চেয়ে বেশি কিছু নেই? এই কথা শুনে রিন হঠাৎ স্যামকে কিস করে ফেলে। মূলত আমরা গল্পের শুরুতে যা দেখেছিলাম সেটাই ছিল এই মুহূর্ত। বর্তমানে পরের দিন রিন তার বন্ধু মিন এবং অন্যান্যদের সঙ্গে কলেজে ছিল। হঠাৎ সে দেখে সেখানে অনেক ভিড় জমেছে। ঠিক তখনই সবাইকে ঠেলে স্যাম এক নায়কের মতো প্রবেশ করে। সে সরাসরি রিনের কাছে এসে মিষ্টি হাসি দিয়ে বলে, আমি তোমাকে খুবই মিস করেছি। স্যামকে সামনে দেখে রিনের পুরনো স্মৃতিগুলো আবারও জেগে ওঠে। এরপর রিনের বন্ধু জিমের সামনে মজা করে বলে, অভিনেতা তো অভিনেতাই। মিন মজা করে বলে, সত্যি স্যামের কি দারুণ ফিগার, আমি তো একেবারেই ওর ক্রাশ খেয়ে বসেছি। কি বলো জিমি, স্যাম কত হ্যান্ডসাম তাই না? জিমি নির্লিপ্তভাবে বলে, আমি জানি না। এটা শুনে মিন মনে মনে ভাবে, জিমি মনে হয় স্যামের সুদর্শন চেহারার ওপর একটু জেলাসি করছে। রাতে রিন কলেজে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে ভাবছিল। স্যাম এমনভাবে আচরণ করছিল যেন তারা এখনো আগের মতোই বন্ধু রয়েছে। কিন্তু সত্যিটা হলো, স্যাম ও রিন ২ বছর পর প্রথমবার দেখা করছিল, আর এই সময়ের মধ্যে তাদের কোনো যোগাযোগই ছিল না। পরের দিন কলেজে আবারও স্যাম রিনের কাছে আসে এবং তার সঙ্গে হালকা ফ্লার্ট করার চেষ্টা করে, কিন্তু রিন স্যামকে কোনো গুরুত্বই দিচ্ছিল না। তখন স্যাম বলে, শোনো, কলেজে আমাকে তোমার মেন্টি হিসেবে অ্যাসাইন করেছে, তাই তোমাকে আমাকে শেখাতেই হবে। এরপর তারা দুজন ক্যাফেটেরিয়ায় যায়, যেখানে রিন তাকে অভিনয় শেখাচ্ছিল, কিন্তু স্যাম শুধু মুগ্ধ হয়ে রিনের দিকে তাকিয়েই ছিল। এই মুহূর্তে রিনের ফোনে জিমির একটা মেসেজ আসে। তখন স্যাম হঠাৎ ফোনটা কেড়ে নিয়ে বলে, আমি একটা শর্তে ফোন ফেরত দেব, তোমাকে আমার সঙ্গে রেস্টুরেন্টে যেতে হবে। সে আরো বলে, এতদিন পর দেখা হয়েছে, তাই তোমাকে একটু স্পেশাল ট্রিটমেন্ট দিতেই হবে। আমরা তো একসময় খুব ভালো বন্ধু ছিলাম, তাই এতটুকু তোমার করতেই হবে। এরপরের দৃশ্যে তারা দুজন একটি রেস্টুরেন্টে যায়। সেখানে এক ওয়েটার স্যামের ভক্ত হিসেবে বেরিয়ে আসে এবং তার সঙ্গে সেলফি তোলার অনুরোধ করে। স্যাম রাজি হয়ে যায় এবং তার সাথে একটি ছবি তোলে।
খাবার খাওয়ার সময় রিনের ঠোঁটে সামান্য খাবার লেগে যায়। তখন স্যাম আলতোভাবে তার ঠোঁট পরিষ্কার করে দিয়ে বলে, তুমি একদমই বদলাওনি। এরপর স্যাম রিনকে ড্রিঙ্কস নিতে বলে, কিন্তু রিন সরাসরি না করে দিয়ে বলে, তুমি কি ভুলে গেছো গতবার ড্রিঙ্ক নেওয়ার পর কি হয়েছিল? রিন বলে, আমি আর ড্রিঙ্ক করব না। আর একটা কথা বলো, এত কিছু হওয়ার পর তুমি হঠাৎ কোথায় গায়েব হয়ে গেলে? আমি না জানি কতবার তোমাকে কল আর মেসেজ করেছি, কিন্তু তুমি কোনো উত্তরই দাওনি। তুমি জানো তখন আমার মনে কি চলছিল? সেটা শুধু আমিই জানি। তখন স্যাম বলে, সবকিছু এত দ্রুত ঘটেছিল যে আমি তোমাকে বলার সুযোগই পাইনি। কিন্তু রিন তার এ কথা বিশ্বাস করে না আর রাগ করেও চলে যায়। পরদিন জিমি রিন এবং মিনকে জানায় যে অডিশনের ফলাফল প্রকাশিত হয়েছে। এটা শুনেই তারা দুজন অনেক বেশি উত্তেজিত হয়ে পড়েছিল। রিন মোবাইলে চেক করে দেখে যে সে অডিশনে পাশ করে ফেলেছে, কিন্তু মিন কোনো ইমেল পায়নি। তাই সে একটু মন খারাপ করে ফেলে। তবুও সে রিনের জন্য সত্যিই খুব খুশি হয় এবং তাকে অভিনন্দন জানিয়ে বলে, পার্টি চাই। রিনও হেসে বলে, অবশ্যই দেব, এত টেনশন নিচ্ছ কেন? এরপর রিন যখন ক্লাসরুমে যায় তখন শিক্ষকও তাকে অভিনন্দন জানায়। ঠিক তখনই ক্লাসে সিয়া নামে একটি মেয়ের এন্ট্রি হয়, কিন্তু জানি না কেন রিন তার থেকে চোখ ফিরিয়ে নিচ্ছিল। ক্লাস শেষ হওয়ার পর সিয়া নিজেই রিনের কাছে চলে আসে। সিয়া সামনে এসে রিনের সঙ্গে কথা বলতে শুরু করে। ঠিক তখনই মিনও সেখানে উপস্থিত হয়। মিন সিয়াকে দেখে খুবই খুশি হয়ে যায়, কারণ বন্ধুরা, সিয়া একজন জনপ্রিয় ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। মিন তার কন্টেন্টও দেখেছিল। যখন সে জানতে পারে যে রিন আর সিয়া আগেই পরস্পরকে চিনত, তখন সে আরো বেশি ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করে। এরপর মিন সিয়াকে রিনের পার্টিতে নিয়ে যায়। এটা ছিল সেই পার্টি যেটা রিন দিচ্ছিল, কারণ সে অডিশনে সিলেক্ট হয়েছে। পার্টিতে সিয়া প্রথমেই রিনের ছবি তুলে সেটার সঙ্গে একটি ক্যাচি ক্যাপশন দিয়ে সিয়া সেই ছবি পোস্ট করে দেয়। ঠিক তখনই স্যাম পার্টিতে এসে উপস্থিত হয়। পরে জানা যায় সিয়াই স্যামকে আমন্ত্রণ জানিয়েছিল। তাদের কথা থেকে জানা যায় যে হাই স্কুলে সিয়া ও স্যাম কাপল ছিল, কিন্তু কোনো কারণে সিয়াই স্যামের সঙ্গে ব্রেকআপ করেছিল। এটা শুনে রিন মন খারাপ করে বাইরে চলে যায় একটু একা থাকার জন্য। সেখানে বসে সে অতীতের স্মৃতিগুলো মনে করতে থাকে। যখন সে একবার সিয়াকে বলছিল যে সে স্যামকে পছন্দ করে, কিন্তু সিয়া বলছিল, স্যামকে আমি তোমার চেয়ে বেশি পছন্দ করি, তাই তুমি ওকে ভুলে যাও, স্যাম শুধুই আমার। এইসব ঘটনা অতীতে ঘটেছিল, আর এখন বর্তমানে স্যাম রিনের কাছে এসে দাঁড়ায়। রিন স্যামকে বলল, তুমি কেমন মানুষ? কিভাবে তোমার এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে এত ফ্রেন্ডলি থাকতে পারো? তোমার কি এখনো তার জন্য কিছু অনুভূতি আছে? স্যাম উত্তর দেয়, তুমি আমার সম্পর্কে এসব ভেবো না, তোমার হৃদয়ে কি আমার জন্য কিছু অনুভূতি আছে? রিন সোজাসুজি বলে, কিছুই না। 2 বছর আগে যা ঘটেছিল সেটা ছিল নেশার কারণে। ঠিক তখনই মিন, জিমি এবং সিয়া সেখানে চলে আসে। সিয়া স্যামের সঙ্গে কিছুটা বেশি ফ্রেন্ডলি আচরণ করতে থাকে। এরপর স্যাম বলে, রিনের কাছে জিজ্ঞেস করে নেই তার কি দরকার, অর্থাৎ তার কোন উপহারটা দরকার। কিন্তু জিমি বলে, এভাবে হয় না, উপহারটা কিছু অর্থপূর্ণ হওয়া উচিত। যদি জিজ্ঞেস করে উপহার দেই তাহলে সেটা উপহার থাকবে না, সে যা চাইবে সেটা কিনে নেবে, তার তো টাকা আছে। এরপর জিমি এবং স্যাম গিফট শপে তর্ক করে বসে। তখন মিন বলে, তোমরা দুজন চুপ করো তো, আমি বাছাই করব কি নিতে হবে। কিন্তু মিনও কিছু বাছাই করতে পারে না। তখন জিমি অনলাইনে গিফট আইডিয়া খুঁজতে শুরু করে। উপহার নিয়ে রিনের বাড়িতে পৌঁছায়, কিন্তু রিন তাকে বাড়ির বাইরেই পেয়ে যায় এবং বলে যে সে তখন কি করছিল। স্যামের ফটো কাট আউটটি ব্ল্যাক পলিথিন দিয়ে ঢেকে ফেলে দিতে যাচ্ছিল। তখন মিন এবং স্যামও এসে পৌঁছায়। তারা জানতে চায়, এটা তোমার হাতে কি আছে? রিন বিষয়টি এড়িয়ে যেতে চেষ্টা করে, কিন্তু এতে তাদের কৌতূহল আরও বেড়ে যায়। স্যাম পলিথিন সরিয়ে দেখে যে সেটার মধ্যে তার কাট আউট রয়েছে, যা দেখে রিন লজ্জায় লাল হয়ে যায়। এখন পরবর্তী দৃশ্য, 3জন মিলে রিনের জন্মদিন উদযাপন করে, যেখানে মিন এবং জিমি তাদের নিজেদের উপহার দেয়, কিন্তু স্যাম খালি হাতে আসে। তবে তারা ভালোভাবে পার্টি করে এবং পরে রিন আবার কিছু বেশি মদ খেয়ে ফেলে এবং মদ খাওয়ার পর আসল অনুভূতি হারিয়ে ফেলে। এখানে মদ খাওয়ার পর রাগের মধ্যে স্যামকে বলে, তুমি নিজেকে কি ভাবো? বলো, তুমি এত জটিল কেন? আমি হাই স্কুলে তোমাকে খুব পছন্দ করতাম, কিন্তু কখনো আমাকে সেই দৃষ্টিতে দেখোনি, তাই এখন আমি তোমার সম্পর্কে ভাবা বন্ধ করে দিয়েছি।
এসব কিছু দেখে জিমি অস্বস্তিতে পড়ে যায় এবং রিনকে সামলানোর চেষ্টা করে, কিন্তু মিন তাকে নিজের সাথে নিয়ে চলে যায়। তাহলে রিন এবং স্যামকে তাদের বিষয়গুলো পরিষ্কার করার সুযোগ দেওয়া হয়, কিন্তু তারা তাদের বিষয়গুলো পরিষ্কার করার বদলে ঘুমিয়ে পড়ে। সেই রাতে স্যাম মিস করতে করতে বলে, সেই মুহূর্তটি আমার জন্য খুবই বিশেষ ছিল, কিন্তু আমি ভয় পেয়েছিলাম যে আমার বাবা যেমন হারিয়ে গিয়েছিলেন আমি তোমাকে চিরকাল হারিয়ে ফেলবো। এটা ছিল আমার ভিতরে বসে থাকা একটা ভয়। এরপর সে তার উপহার টেবিলের ওপর রাখে। পরের দিন সকালে যখন রিন সেই উপহার খোলে, সে দেখে সেখানে একটি সুন্দর নেকলেস রয়েছে। এদিকে কলেজে মিন এবং জিমি গতকালের ঘটনা নিয়ে আলোচনা করছে। মিন বলে, যা কিছু রিন কালকে বলেছিল সেটা আমাদের ভুলে যেতে হবে, তাহলে তাদের নিজেদের কথা বলতে যাওয়া উচিত ছিল। অর্থাৎ স্যাম এবং রিনের অতীত সম্পর্কের বিষয়ে তারা আলোচনা করছিল। জিমিও বলে, হ্যাঁ, আমারও মনে হয় যে অতীতে তাদের মধ্যে যা কিছু ঘটেছে তাতে আর কিছু করার নেই, কিন্তু আমি পিছিয়ে যাব না। আমি রিনকে ডেটে যেতে প্রস্তাব দেব। এবং তারা জানতই না যে তাদের সব কথা পেছন থেকে সিয়া গোপনে শুনছিল। এখন কলেজে যখন স্যাম রিনের সাথে দেখা করে, তখন স্যাম তার নেকলেসের অনেক প্রশংসা করে। রিন বলে, ধন্যবাদ, এই নেকলেসটা আমাকে জিমি দিয়েছে। এরপর স্যামের কিছুটা বিভ্রান্তি দেখা দেয়। তারপর স্যাম তাকে মুভি দেখতে যাওয়ার জন্য বলে, কিন্তু সে তাকে কোনো থিয়েটারে না নিয়ে বাড়িতে নিয়ে আসে, কারণ বাইরে তাকে লোকেরা চিনে ফেলে, কারণ সে একটু ফেমাসও ছিল। যার কারণে তারা বাড়িতে বসে আরাম করে মুভি দেখতে থাকে। কিন্তু মুভির মধ্যে যখন কিসিং সিন চলে আসে, তখন রিন একটু অস্বস্তি বোধ করতে থাকে। মানে সে স্যামকে একটু সাইড করে দেয়। স্যাম হেসে বলে, আরে কি হলো, ভয় পেয়েছো? চিন্তা করো না, আমি তোমার সাথে কিছুই করব না। যা রিনকে আরও বেশি অস্বস্তিতে ফেলে দেয়। মুভি দেখার পর সে জিমকে এক রেস্টুরেন্টে দেখতে যায়, যেখানে সে তাকে উপহার দেয়। আসলে জন্মদিনে সে উপহার দিতে পারেনি, কারণ রিন তার অতীতের বিষয়ে ভাবতে ব্যস্ত ছিল এবং তারপর সে ভাবলো যে এখন উপহার দেওয়া সঠিক নয়। তার উপহার থেকে একটি এলিগেন্ট নেকলেস বের হয়, যা দেখে রিন অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে, যদি জিমি এখন নেকলেস দেয়, তাহলে আমি আজ সকালে কার কাছ থেকে এই উপহার পেয়েছি। তখন সে সবকিছু বুঝতে পারে। সে জিমির কাছে এসে ক্ষমা চাইতে থাকে এবং বলে, আমাকে এখন কোথাও যেতে হবে। রিন সেই নেকলেস রেখে সোজা স্যামের বাড়িতে চলে যায় এবং স্যামকে বলে, শোনো, আমি যা জিজ্ঞাসা করব তার সোজা উত্তর দাও, কোনো ঘুরানো ফিরানো কথা বলবে না। তুমি কি সত্যি আমাকে পছন্দ করো? একটু নীরবতা থাকে, তারপর স্যাম বলে, হ্যাঁ। এরপর রিন তার কলার ধরে পেছন থেকে তাকে কিস করে, আর স্যামও ভালোভাবে তার প্রতিক্রিয়া দেখে। তাদের মধ্যকার সব দূরত্ব দূর হয়ে যায়। কিন্তু 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 তাদের সম্পর্কে সিয়ার নজর লেগে যায়। সে তাদের ডেটিং এর খবর ভাইরাল করে দেয়। স্যাম এবং রিন একে অপরকে ডেট করছে। এটা শুনে স্যামের মা খুবই রেগে যায়। স্যামের মা চায়নি যে তার ছেলের ক্যারিয়ারে কোনো বাধা আসুক, তাই তিনি নিউজ আর্টিকেলগুলোর কাছে এই বার্তা পাঠান যে স্যাম নিজেই বলেছে যে রিন শুধুমাত্র তার ক্লাসমেট, এর বাইরে সে আর কিছু বলেনি।